এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে লালাবাগান। লালাবাগান হচ্ছে রাজা ধীরেন্দ্র স্ট্রিট। হ্যাঁ, এখানে হচ্ছে লালাবাগান নবাঙ্কুরের প্যান্ডেলটা প্রতিবারই খুব ভালো হয়। এবারে ওনাদের যেটা হচ্ছে থিম সেটা হচ্ছে নবাঙ্কুর। তো ওদের ক্লাবের যেমন নাম হচ্ছে লালাবাগান নবাঙ্কুর, সেরকমই নব অঙ্কুর এখানে একটা নাম দেওয়া, সুন্দর একটা ক্লাবের সাথে মিলিয়ে কিন্তু এবারে থিমের নাম দেওয়া হয়েছে, যেখানে 8,000 খানা গাছ দেখানো হচ্ছে। ঠিক আছে, এই পেছন দিকটা দেখতে পাচ্ছ, এখানেই প্রতিবারে স্টেজ করা হয়। এবং এই মূলত এই দিকটা হচ্ছে তোমাদের খান্না মোড়টা পড়ে, খান্না মোড় দিয়ে তোমরা আসতো, এই দিকটা চলে গেল তোমাদের মানিকতলা। ঠিক আছে, আর এই যে পেছন দিকটা, এটাই হচ্ছে লালাবাগান নবাঙ্কুরের এন্ট্রিটা। চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক ভেতর দিকটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি লালাবাগান নবাঙ্কুরের। তো চলো আস্তে আস্তে ভেতর দিকটা যাওয়া যাক। দেখো, তোমাদের আমি দেখাচ্ছি সম্পূর্ণ ব্যাপারটা। এখানে মূলত 8,000 গাছ, এখানে মূলত 8,000 গাছ দিয়ে কিন্তু এক একটা ছোট ছোট নানা রকমের গাছ দেখা যাচ্ছে, সেই গাছ দিয়ে কিন্তু মূলত এই প্যান্ডেলটা করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনেই যখন তোমরা ঢুকবে এরকম একটা দেখতে পাবে। ঠিক আছে, এর মধ্যে দেখো নানা রকম গাছ। ঠিক আছে, এদিকে কিন্তু নানা রকম গাছ দেখতে পাচ্ছ তোমরা। সামনের দিকে দেখো, আর একটু আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। এই দিকেও দেখো ছোট ছোট চারা, মোটামুটি 8,000 গাছ দিয়ে নানা রকমের, অনেক রকমের গাছ কিন্তু এখানে তোমরা মূলত দেখতে পাচ্ছ। দেখো এখনো সেই কাজগুলো কমপ্লিট, এখনো যতটা লাগানো হয়েছে মোটামুটি টোটাল 8,000 গাছ এখানে কিন্তু লাগানো হবে। আস্তে আস্তে ভেতর দিকে যখন ঢুকলাম, তখন ভেতর দিকে দেখো তোমাদের এই দিকটা হচ্ছে বাইরের দিকটা। ঠিক আছে, এদিকটা বাইরের দিকটা দেখো মূলত একটা এরকম থাম্বা মতো করা হয়েছে, যেখানে অনেক রকম গাছ নিশ্চিত ভাবে রাখা আছে, ছোট বড় নানা রকম। এইদিকে ছোট ছোট চারাগুলো সব রাখা আছে, অনেক চারা। ঠিক আছে, এদিকটাও সেম টু সেম। এবার যখন আমি ভেতর দিকটা আস্তে আস্তে প্রবেশ করলাম, ভেতরে দেখো যে মোটামুটি যে উপরের ঝাড়বাতির মতো যে ডিজাইন গুলো করা হয়, সেটা কি সুন্দর ভাবে করা হয়েছে। নানা এগুলো মূলত হচ্ছে তোমার বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে। ঠিক আছে, তো কঞ্চি দিয়ে দেখো যে ডিজাইনটা বেশ সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগে। এই লাইটটা যখন জ্বলবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে। দেখো আমি আস্তে আস্তে এগোচ্ছি, যখন এগুলো এগুলো এক একটা রকম গাছ কিন্তু দেওয়া হয়েছে। এইগুলো দেখো যেমন আমাদের সাজানো থাকে না নানা রকম জায়গায়, পাহাড়ি অঞ্চল নানা জায়গায় এরকম, ঠিক সেই সেই রকম গাছগুলো আছে কিন্তু। ওপরেও নানা রকম দেখো, এই দিকটা দেখো, এদিকে আরেক রকম গাছ রাখা হয়েছে। এই দিকটা দেখো, এই দিকটা আরেক রকম। ঠিক আছে, এরকম নানা রকম ডিজাইনের কিন্তু বেশ সুন্দর সুন্দর গাছ রাখা হয়েছে। মানে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, তোমাদের আমি কিভাবে বোঝাবো। যতক্ষণ না তোমরা সামনে থেকে দেখবে আরো ভালোভাবে তখন বোঝা যাবে। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। এখানটা দেখতে পাচ্ছ তোমরা মাশরুম দেয়া, মাশরুমের গাছ, এখানে কিন্তু মাশরুমের চারাও লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ মাশরুমের অনেক গাছ এখানে লাগানো হয়েছে। তো বন্ধুরা, এবারে যে এই যে লালাবাগান নবাঙ্কুরের যে থিমটা, সেটা হচ্ছে যে নব অঙ্কুর। সেই নব অঙ্কুরের 8,000 গাছ যে লাগানো হচ্ছে, আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ। এদিকটা দেখতে পাচ্ছ তোমরা সেই ঝাড় টাইপের, যেগুলো আমি বললাম বাঁশের কঞ্চি কেটে কেটে করা হয়েছে, এবং টবগুলো দেখতে পাচ্ছ ঝুলানো হয়েছে, কি সুন্দর ভাবে মানে করা হয়েছে, বানানো হয়েছে, বেশ লাগছে কিন্তু। আর এদিকেও দেখতে পাচ্ছ নানা রকম গাছ, এদিকটাও দেখতে পাচ্ছ গাছ। এই স্টেপটা থেকে তখন তোমরা এই স্টেপটা এলে এদিকে ঘুরেই কিন্তু তোমরা মা দুর্গাকে দেখতে পাচ্ছ। মা দুর্গার একটা অসম্ভব সুন্দর, মানে এই যে নব অঙ্কুর, এই যে এত গাছের ছোট ছোট চারা গাছ থেকে শুরু করে সব রকম যে গাছগুলো আছে, ঠিক আছে, সেই গাছগুলোর যে 8,000 যে গাছ,
সেই গাছের সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে মা দুর্গাকে একটা অসম্ভব সুন্দর রূপ দেওয়া হয়েছে। দেখো পুরো পাতার মধ্যে দিয়ে দেখো নিচ থেকে যদি আমি শুরু করি, সিংহের এদিকে দেখো দুখানা অসুর দেখানো হয়েছে। দুটো অসুর যেন মনে হচ্ছে যেন গাছের ফাঁকে যেন মানে আটকে পড়েছে, ঠিক আছে, মায়ের পায়ের তলায়। এবং মায়ের পায়ের নিচেই সিংহ, এবং সব বাহন গুলোকেই মোটামুটি নিচে রাখা হয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছ প্রথমে গণেশ, তারপর লক্ষ্মী, তারপর মা দুর্গা, ঠিক আছে, তারপর সরস্বতী, তারপর কার্তিক। বেশ সুন্দর ভাবে কিন্তু মা দুর্গাকে এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা, যে তোমরা ঠাকুর দেখতে পাচ্ছ এবং পুরো প্যান্ডেল, এই যে এবারে লালাবাগান নবাঙ্কুরের যে চিন্তা ভাবনা, সেইখানের যে শিল্পী হচ্ছে উনি হচ্ছে প্রশান্ত পাল। প্রশান্ত পালের কিন্তু চিন্তা ভাবনায় লালাবাগান নবাঙ্কুরের এবারে থিম হচ্ছে নবাঙ্কুর, ঠিক আছে, লালা বাগানে নবাঙ্কুর, এটা হচ্ছে মেন থিম। আমি কিন্তু মানে ঠাকুরটা দেখার পর থেকে এখান থেকে জাস্ট মুখ সরিয়ে যেতেই পারছি না, মানে মনে হচ্ছে যেন এখানেই মাকে দেখে, মানে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ মাকে দেখি দাঁড়িয়ে। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর, অসম্ভব সুন্দর। আগো তুমি জাগো। তো বন্ধুরা, আমি তোমাদের প্যান্ডেলটা দেখালাম লালাবাগান নবাঙ্কুরের। এবারের যে থিমটা সেটা হচ্ছে নবঙ্কুর। তো নবঙ্কুর মানে আমাদের যেমন একটি গাছ একটি প্রাণ আমরা জানি, ঠিক আছে। তো আমরা এখন কিন্তু এই কনস্ট্রাকশন হওয়ার ফলে অনেক গাছ কিন্তু উবড়ে ফেলা হচ্ছে, যার ফলে কিন্তু নিজেদের পায়ে নিজেরাই কোদাল মারছি। কারণ এটা কিন্তু, এর ফলে কিন্তু আমাদেরই প্রবলেম হবে পরবর্তীকালে। কারণ অক্সিজেনের অভাবে কিন্তু আমরা নিজেরাই ভুগবো। গাছ কমে যাওয়ার ফলে অক্সিজেন এবং গ্লোবাল ওয়ার্মিং, এই দুটো প্রবলেমেই কিন্তু আমরা সমস্যায় এটা পড়বো। তখন কিন্তু আমাদের মানে কিছু মানে করারই তখন থাকবে না, যার ফলে প্রতিজনকে এই প্যান্ডেলের নবঙ্কুর এই থিমটার মারফতে কিন্তু বোঝানো হচ্ছে যে গাছ লাগানোর একটা সুন্দর মেসেজ দেওয়া হচ্ছে। এবং আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দরভাবে পুরো প্যান্ডেলটা জুড়ে শুধুমাত্র গাছের মাধ্যমে এইভাবে একটা প্যান্ডেল মানে গড়ে তোলা যায়। তো বেশ সুন্দর একটা কনসেপ্ট, বেশ সুন্দর লাগলো। তোমরা অবশ্যই ভিজিট করো প্যান্ডেলে। আমি এখানকার যে গুগল ম্যাপের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অতি সহজেই তোমরা এখানে চলে আসতে পারবে। তো পুরো কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিও, এবং কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন প্যান্ডেল মানে আরো নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিও আপডেট পেয়ে যাও। তো আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো। বন্ধুরা, আমরা অভিজিৎ বসাককে পেয়ে গেছি, লালাবাগান নবাঙ্কুরের একজন সদস্য পুজো কমিটির। চলুন তাহলে ওনার সঙ্গে একটু কথা বলে নিই পুজোর থিমের ব্যাপারে, এবং সবকিছু নিয়ে একটু ওনার সঙ্গে কথা বলে নিই। নমস্কার দাদা, এবারে লালাবাগান নবাঙ্কুরের কততম বর্ষ? এবারে লালাবাগান নবাঙ্কুরের 65তম বর্ষ। আচ্ছা, এবারের থিম যেটা সেটা কি নবাঙ্কুর? নবাঙ্কুর, লালা বাগানে নবাঙ্কুর লালাবাগান আপনাদের মানে এটা ক্লাবের নামের সঙ্গে মিলিয়েই দেওয়া হয়েছে। মিলিয়ে দেওয়া। তো হঠাৎ করে এই রকম থিমের ভাবনা চিন্তাটা কোথা থেকে এলো? এরকম থিমের ভাবনা চিন্তাটা এখন যা পরিস্থিতি, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে গাছ কেটে ধ্বংস হয়ে যাওয়ার ফলে, যার ফলে বৃষ্টির একটা পরিমাণ দেখতে পাচ্ছেন, বন্যা এত হচ্ছে। তো আমাদের আর্টিস্ট যিনি ছিলেন, তো যিনি আছেন আর কি আর্টিস্ট, তিনি 1 বছর আগে থেকে আমাদের এই চিন্তাধারা যে আমরা একটা পরিবেশকে নিয়ে একটা কিছু করতে চাই। তো কথা বলতে বলতে যে গাছের যে গাছ লাগান প্রাণ বাঁচান, এরকম একটা আছেই ব্যাপারটা চলছে। এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে আরো ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমরা যদি গাছ লাগিয়ে কোনো মানুষকে যদি উদ্বুদ্ধ করতে পারি যে আরো গাছ লাগায়, তাহলে পরিবেশ সুষম বজায় থাকবে। সেই চিন্তাধারা থেকেই চিন্তাধারা এসেছে। আচ্ছা, তো এবারে মূলত দেখতে পাচ্ছি মানে পুরোটাই গাছ, আর্টিফিশিয়াল গাছ দিয়ে করা হচ্ছে। আর্টিফিশিয়াল এখানে একটাও গাছ নেই, সবকটাই অরিজিনাল? সব অরিজিনাল। 8000+ গাছ আছে এখানে, সব আচ্ছা গাছই অরিজিনাল গাছ। আচ্ছা, আমাদের আর্টিফিশিয়াল কিছু জিনিস ইউজ করেন এখানে পুরোপুরি অরিজিনাল করা হচ্ছে। আমাদের যা দেখছেন সব অরিজিনাল গাছ। এমনকি মাটি, মা দুর্গার যে বডিতে, সেটা হচ্ছে মাটির ছাঁচের তৈরি, গাছের পাতা আচ্ছা আচ্ছা, মানে ওখানেও কি গাছের পাতার মতো ইউজ করা ইউজ করা হয়েছে? হয়েছে, কিন্তু কোনো আর্টিফিশিয়াল নেই, মানে না, মাটি দিয়ে তৈরি আর্টিফিশিয়াল না, করা। বুঝতে পেরেছি, মাটি দিয়ে করা হয়েছে। আচ্ছা, তো এবারে যেটা হচ্ছে মূলত লালাবাগান, আপনার নর্থ কলকাতায় তো অনেক পুজো হয়, তো লালাবাগান নবাঙ্কুর এবারে তাহলে কতটা এগিয়ে থাকবে? এটা তো আপনারা বলবেন, আর দর্শক বিচার করে আচ্ছা, দেখবে যে সব প্যান্ডেলের থেকে এই প্যান্ডেলে কেন আসা উচিত, অবশ্যই কেনই বা দেখা উচিত। অবশ্যই। আমার মনে হয় না
পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কোথাও এই পুরো গাছের উপর বেশ করে একটা প্যান্ডেল হয়েছে, লাইভ অবশ্যই গাছের উপরে। অবশ্যই। আচ্ছা, আর এখানে সাধারণ দর্শনার্থীদের জন্য কবে থেকে প্যান্ডেল খোলা হয়েছে? আমাদের 6 তারিখ উদ্বোধন। আচ্ছা, 6 তারিখ এই 7:30-8টায় উদ্বোধন আছে, তারপর থেকেই খুলে দেওয়া হবে সব। প্যান্ডেল খুলে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে এখানে আমার, যেটা হচ্ছে যে এখানে কিছুদিন আগে একটা তিলোত্তমার ঘটনা ঘটে গেছে, ঠিক আছে? তো অনেকেই বলছে দেখছি যে এখনো সেই পুজোটা সেরকম ভাবে করা উচিত নয়, আবার অনেকের মতে পুজোটা করা উচিত, কারণ এই পুজোর সঙ্গে অনেকে জড়িত, একটা ফুচকাওয়ালা থেকে শুরু করে একটা ঘুগনিওয়ালা এবং সমস্ত প্যান্ডেলে যারা কাজ করছে। তো কারণ এই কাজের ওপর কিন্তু তাদের 6 মাস থেকে 1 বছরের পুঁজিটা তাদের ওঠে। তো আপনাদের লালাবাগান নবাঙ্কুরের মতে সেটা কি বলে? হ্যাঁ, তো আমরা তো তিলোত্তমার বিচারের পক্ষেও আছি, আবার যাদের এই রুজি রোজগার তাদের পক্ষেও আছি। কারণ তাদেরকে মেরে তিলোত্তমার বিচার করা যাবে না। তিলোত্তমার বিচার একদিকে দরকার, কিন্তু এদিকেও দরকার যে এত লোক, এত শিল্পী, এত মানুষ যার নির্ভর করে আছে পুজোর বেশ করে, তাদের এই পুজোটা যদি বন্ধ বা যেটা পরিস্থিতি চলছিল তাতে যদি না হয়, মানুষ যদি কেনাকাটা করবে, মানুষ বিক্রি হবে, তার পুঁজি বাড়বে। এইটা নিয়ে তো করা উচিত ছিল না। ঠিক আছে, এখন তো আবার একটু স্টেবল হয়েছে, কিন্তু বিচারটাও দরকার, প্যান্ডেলটাও দরকার। অনেক অনেক ধন্যবাদ দাদা। আর আপনাদের মোটামুটি 6 তারিখে তাহলে উদ্বোধন হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, মূলত এখানে তো আমি সমস্ত গাছই দেখতে পাচ্ছি, এর সঙ্গে কি আরো অন্য কোনো ম্যাটেরিয়ালও কি কিছু ইউজ করা হয়েছে প্যান্ডেলে? না, আমাদের শুধু একমাত্র বাঁশ আর কাপড়ের যা লাগানো আছে ব্যাস, আর কিছুই না। আচ্ছা আর আচ্ছা যা আছে সব অরিজিনাল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, এবং ধন্যবাদ। আপনাদের কমিটিকে অনেক, পুজো কমিটিকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। তো প্রতিবারের না এবারও, মানে আগের বারও আমি লালাবাগান নবঙ্গপুরে এসেছিলাম, তো নতুন কিছু চমক ছিল, এবারে তো আরো বেশি চমক। তো প্রত্যেককে আমি বলবো এই প্যান্ডেলে, নর্থ কলকাতার প্যান্ডেল লিস্টে এটা তোমাদের অবশ্যই প্যান্ডেল লিস্টের মধ্যে রেখো, এবং এই প্যান্ডেলে অবশ্যই ভিজিট করো। এবং দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং 6 তারিখে উদ্বোধন, তো অনেক শুভকামনা জানাই আর দাদা। একটা কথা বলার আছে, 6 তারিখ আমাদের উদ্বোধন। আমাদের যিনি উদ্বোধন করতে আসছেন তিনি হচ্ছে 2024 সালে পদ্মশ্রী পাবক দুখু লাল মাঝি। আচ্ছা তিনি হচ্ছে গাছ লাগিয়ে পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা আচ্ছা, বাহ! অনেক বিগত একটা, 58 বছর ধরে তিনি গাছ লাগাচ্ছেন। বাহ বাহ বাহ, একটা অনেক মানে একটা উনি সুন্দর আসছেন জিনিস। আমাদের এই পুজো উদ্বোধন করতে। আচ্ছা আচ্ছা, 6 তারিখ। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক শুভকামনা। ধন্যবাদ।